গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়ি গেছিলাম, তো বাড়িতে গিয়ে আমি মাছ ধরতে গেছিলাম। মানে আমি তো মাছ ধরবো না, কিন্তু ধরবে আমার মা। তাই আমাকে মা বললো যে একটা জাল নিয়ে ওই নদীর ধারে, মানে খাল বিল যে বলে ওইগুলো আছে, তো বলেছে যে নিয়ে যেতে। আমি যাচ্ছি এবং আমার দাদা দুটো মেয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে নদীর ধারের রাস্তা। তো নদীর বাঁধও আছে, তো ওখানে যেতে একটু দেরি হবে, কারণ যেতে তো হবে। রোদ উঠেছে, আবার রোজা রেখেছি, মাও রোজা রেখেছে। তো আমার মা মাছ ধরতে খুব ভালোবাসে, তাই মা বললো যে তুই নিয়ে আসবি, আমি এখানে আছি। মা একটা কি দরকার এসেছিলো, সেই জন্য আমাকে আমার মা জাল নিয়ে তো নদীর ধারে যেতে বললো। তো চলে এলাম আমরা নদীর রাস্তায়। তোমরা দেখতেই পাচ্ছ এটা নদীর রাস্তা। তো আমি গিয়ে মাকে জালটা দিলাম, তখন মা ওই মানে খাল যে বলছি, তো ওখানে মা মাছ ধরা শুরু করে দিল। তো মাকে আমি বললাম তাড়াতাড়ি মাছটা ধরে নিয়ে চলো, কারণ বাড়িতে আমার ছেলে আছে, আমি ওকে নিয়ে আসিনি। তো আমাকে আসতে হয়েছে একাকে, মানে দাদা মেয়েদের সাথে। মাকে বললাম তাড়াতাড়ি ধরে নিয়ে চলো, কারণ আমরা দুজনে রোজা রাখলেও কী হয়েছে, আমার ছেলে তো রোজা রাখেনি, বাচ্চা ছেলে, ওই খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তাই মাকে বললাম যে মা তাড়াতাড়ি মাছটা ধরে নিয়ে বাড়ির দিকে চলো। তো যাই হোক, ওই মাছ খেতে খুব ভালোও লাগে, তাই আমার মা আমার জন্যই খাস করে বলতে গেলে চিংড়ি মাছ ধরতে এসছে। হোস্টেলে কম বেশি সব রকম মাছ পেলেও কিন্তু চিংড়ি মাছটা পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাদের মতো আমাদেরকে দেয়, এতে আমার শান্তি হয় না মাছ খেয়ে। তো যার কারণে মাকে বললাম যে মাছটা ধরে নিয়ে এসে চিংড়ি মাছের টক রান্না করতে। আমার মা রোজা রেখে এত রোদের মধ্যে মাছ ধরতে এসছে। তো তোমরা এইভাবে কে কে মাছ ধরেছো আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।